সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অন্তরের অবস্থানরত মা ও ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকে দিনই জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। আল্লাহর হক বা অধিকার, এই বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে অসংখ্য দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে অসংখ্য দায়িত্ব দিয়ে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সেই দায়িত্বগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা আমানত। সকলে বলেন আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। সকলে বলেন কি? আমানত। যে আমানত সমূহ রক্ষা করা, যে দায়িত্ব সমূহ রক্ষা করা প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আর এই দায়িত্বকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক বা আল্লাহর অধিকার। আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক বা বান্দার অধিকার। আজকের আমরা হাক্কুল্লাহ, আল্লাহর হক বা আল্লাহর অধিকারগুলো কি? আমরা যে মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদের নিকট থেকে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অধিকার দাবি রাখেন, কি হক পাওয়ার দাবি রাখেন, সেই হকগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করতে চাই। প্রথমত আমরা আলোচনা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তার হক বা অধিকার কেন আমরা পালন করব। আল্লাহর হক বা অধিকার আমরা কেন পালন করব, তার বিবরণে তিনটা মাধ্যম আমরা জানতে পারি। তিনটা কারণে আমরা আল্লাহর হক আদায় করব, আল্লাহর অধিকার সমূহ আমরা আদায় করব। তার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি তার নিজ হাতে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি তার নিজ হাত দ্বারা সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। তারপরে আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে পৃথিবীতে আসার পূর্বে কিছু মাধ্যম, কিছু সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের গর্ভে 120 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখার ব্যবস্থা করলেন। প্রথমত রেখে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের ওই শরীরের মধ্যে, দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দিয়ে দিলেন, রূহ ফুঁকে দিলেন। 120 দিন পর আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকার পরে আল্লাহ তাআলা আমাদের শরীরে রূহ ফুঁকে দেন, আত্মা ফুঁকে দেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে একটা নির্দিষ্ট সময় ধরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে আমাদেরকে আল্লাহ তাআলা লালন পালন করেন। তারপরে যখন এই পৃথিবীতে আসার সময় হয়, আল্লাহ যখন ইচ্ছা করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে এই বাচ্চাটিকে, এই সন্তানটিকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভপাত করার বা ডেলিভারি হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। যখন ওই বাচ্চা পৃথিবীতে চলে আসে
তখন ওই বাচ্চা হচ্ছে মাসুম, কোনো জ্ঞান নেই। কোনো জ্ঞান আছে বাচ্চার? কোনো জ্ঞান নেই। বাচ্চা যখন পৃথিবীতে আসে, ওই জ্ঞানহীন বাচ্চাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু জ্ঞান আল্লাহ তাআলা ওই বাচ্চার মগজের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে জ্ঞানটা নিয়ে সে যেন দুনিয়াবী জীবনে চলাফেরা করতে পারে, যে জ্ঞানটা নিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে পারে, কোনটা হক কোনটা বাতিল এটা যেন সে বুঝতে পারে, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা যেন সে বুঝতে পারে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান আল্লাহ তাআলা ওই বাচ্চার মগজের মধ্যে, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। তাহলে এতগুলো নিয়ামত, এতগুলো মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। তাহলে যে মহান রব, যে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার জন্য আমাদেরকে যে এই সুন্দর সুন্দর সিস্টেমের মাধ্যমে এই পৃথিবীতে আমাদেরকে আনলেন, আনার পরও আবার আল্লাহ তাআলা জ্ঞানহীন আমাদের এই ব্রেনটার মধ্যে আবার সামান্য জ্ঞান দান করলেন। তাহলে এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, তাহলে আমরা নিয়ামতগুলো পেয়ে আমরা কি আল্লাহর হক বা অধিকার আমরা কি পালন করব না? অবশ্যই পালন করব। তাহলে এক নাম্বার, আমরা আল্লাহর হক বা অধিকার আমরা কেন পালন করব সেটা আমরা জানলাম। নাম্বার 2, আল্লাহর হক বা অধিকার আমরা এজন্য পালন করব, এই দুনিয়াবী জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষকে অবশ্যই খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য ব্যতীত কেউ কি বেঁচে থাকতে পারবে? কথা বলে বেঁচে থাকা সম্ভব? বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে একজন মানুষকে যদি দুনিয়াবী জীবনে বেঁচে থাকতে হয় তাহলে তার খাদ্যের প্রয়োজন। একজন মানুষকে দুনিয়াবী জীবনে যদি বেঁচে থাকতে হয় তাহলে তার পানীয়র প্রয়োজন। একজন মানুষকে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে হয় তাহলে একটা বাসস্থানের প্রয়োজন। প্রয়োজন না এগুলো? প্রয়োজন। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, পানীয়র ব্যবস্থা করে দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। এবং এছাড়া আরো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। কত মানুষের 2 হাত নাই, আপনার আমার 2 হাত রয়েছে। কত মানুষের 2 পাও নাই, আপনার আমার 2 পা রয়েছে। কত মানুষের 2 চক্ষু নাই, আপনার আমার 2 চক্ষু রয়েছে। এরকম অসংখ্য নিয়ামত আপনি আমি গ্রহণ করছি। তাহলে এই নিয়ামতগুলো যে স্রষ্টা, যে মহান রব আল্লাহ আমাদেরকে দান করলেন, তাহলে আমরা কি সেই মহান রবের অধিকার বা হক আমরা পালন করব না? পালন করব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর এই বিষয়টা আমরা জানলাম। নাম্বার 3, আল্লাহর হক বা অধিকার আমরা এজন্য পালন করব, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া দিয়ে, অসংখ্য রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা অসংখ্য দয়া দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সামান্য একটু দয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সামান্য একটু দয়া যদি বন্ধ করে দেন, সামান্য একটু দয়া বা একটু রহমত যদি আমাদের উপরে থেকে একটু অফ করে দেন, বন্ধ করে দেন কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য, সাথে সাথেই আমরা এই পৃথিবী থেকে বিদায় নিব। আমরা বেঁচে থাকতে আর পারবো না। কথা বুঝতে পেরেছেন? বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অথচ আমাদের কত বাহাদুরি, কত আমাদের অহমিকা, কত অহংকার, কত হিংসা, কত বিদ্বেষ আমাদের ভিতরে। শুধুমাত্র আত্মাটা বের হয়ে গেলেই আমার বাহাদুরি শেষ। শুধুমাত্র আমার দেহের থেকে আমার যদি রূহটা চলে যায়, আমার এই বাহাদুরি সব কিছু শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য তার যে দয়া, এই দয়া দিয়ে আমাদের ঘিরে রাখলেন। এই দয়া যদি সামান্য কিছুক্ষণের জন্য, সামান্য কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াগুলো দিলেন, যে স্রষ্টা আমাদেরকে নিয়ামতগুলো দিলেন, তাহলে সেই নিয়ামতগুলো পাওয়ার পরেও কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক বা ইবাদত বা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সমূহ আমরা কি আদায় করব না? অবশ্যই আমরা আদায় করব। তাহলে আল্লাহর হক বা অধিকার আদায় করার কয়েকটি কারণ, তার মধ্যে 3টা কারণ আমরা জানলাম। এখন আসেন আল্লাহর হক বা অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা 5 নং পারা 3 নং পৃষ্ঠা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি
শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ, হে পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি মহান রব, তোমরা একমাত্র আমি মহান রব, আমার ইবাদত করবা, আমি ব্যতীত অন্য কারোর ইবাদত করবা না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি মহান রব, আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবা না। তাহলে ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষ, আমি মহান রব, তোমরা আমার ইবাদত করবা, আমি ব্যতীত অন্য কারোর ইবাদত করবা না। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সেখানে তিনি লিখেছেন যে এখানে আল্লাহর ইবাদত করার অর্থ কি? এখানে আল্লাহর ইবাদত করার অর্থ হলো যাবতীয় ইবাদত, যাবতীয় হামসানা, সব কিছু পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হলো এই পৃথিবীর মালিক, তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন জমিনের মালিক, তিনি হলেন চন্দ্রের মালিক, তিনি হলেন সূর্যের মালিক, তিনি হলেন গাছের মালিক, তিনি হলো মানুষের মালিক। পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুর মালিক হলো একমাত্র মহান রব আল্লাহ তাআলা। এজন্য তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর উপাসনা করবা, আল্লাহর জিকির আজকার করবা, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করবা না। আর আল্লাহর ইবাদতে অন্য কাউকে তোমরা অংশীদার স্থাপন করবা না। তাহলে আল্লাহর একটা অধিকার হচ্ছে বান্দা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। এটা হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক। তাহলে আল্লাহর হক বান্দার আদায় করা লাগবে না? লাগবে না? প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে আমাদের নিকট থেকে মহান রব যে অধিকার পাওয়ার দাবি রাখে, সে অধিকারটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, তার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, সহিহুল বুখারীর 2658 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 30 নম্বর হাদিসটা আপনি দেখবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধার উপরে আরোহণ করলাম। রাসূল গাধাটির সামনে বসে রইলেন, আর আমি মুআজ ইবনে জাবাল আল্লাহ রসুলের পিছনে আমি বসে রইলাম গাধার পিঠে। আল্লাহ রসুল আমাকে বললেন, হে মুআজ, তুমি কি জানো, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি বা আল্লাহর অধিকার কি? 2 নাম্বার বললেন, হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর উপরে বান্দার হক কি? একটা হচ্ছে বান্দার উপর আল্লাহর অধিকার কি, আরেকটা বললেন যে আল্লাহর উপর বান্দার অধিকার কি, বান্দার হক কি, তুমি কি জানো? তখন মুআজ ইবনে জাবাল বলছেন, ক্বালা কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে বান্দার উপর আল্লাহর অধিকার কি এবং আল্লাহর উপর বান্দার অধিকার কি, এটা এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো জানেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, শোনো, বান্দার উপরে আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং বান্দা তার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। এটা হলো কি? বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর অধিকার। এরপর আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো, আল্লাহর উপর এবার বান্দার হকটা কি? আল্লাহর উপর বান্দার হক হলো বান্দা যখন আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, বান্দা যখন আল্লাহর সাথে শরীক করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকেও আল্লাহ শাস্তি দিবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই হাদিসের আলোকে আমরা বুঝলাম প্রথম বাক্যে যে একজন মানুষের উপরে, একজন বান্দার উপরে
আল্লাহর যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারের মধ্যে এক নাম্বার অধিকার হলো, এক নাম্বার হক হলো বান্দা সর্বদা কার ইবাদত করবে? কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এবং বান্দা আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করবে না, কাউকে অংশীদার করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর অধিকার। আল্লাহর অধিকারের মধ্যে অনেক অধিকার রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা পয়েন্ট আকারে একটু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট থেকে যে অধিকার পাওয়ার দাবি রাখেন, যে হক দাবি রাখেন, তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর হক বা অধিকার হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে। কি করবে ভাই? ঈমান আনবে। তাহলে আল্লাহর এক নম্বর হক বা অধিকার হচ্ছে বান্দা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করবে? ঈমান আনয়ন করবে। এখন ঈমানটা কি এটা আমাদের বুঝতে হবে। ঈমানটা আসলে কি জিনিস? ঈমানের বিষয়ে সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 6টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে, মনে প্রাণে ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসের ভিতরে বলছেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এক নম্বর হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, এটা হলো ঈমান। নাম্বার 2 ওয়া মালাইকাতিহি, বান্দা ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করবে। ওয়া কুতুবিহি, 3 আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করবে। নাম্বার 4 ওয়া রাসূলিহি, তার নবী রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং 5 নম্বর হলো সে আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করবে। নাম্বার 6 আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে 6টি বিষয় লাগে। তার ভিতরে 6 নম্বর হলো ওয়া তুমিনু বিল কদরিহি ওয়া খায়রি শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমান। তাহলে কোনো ব্যক্তি যদি এই 6টি বিষয়ের উপরে পরিপূর্ণভাবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে সার্বিক জীবন বাস্তবায়ন করে, তাহলে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনাকে এই 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। কোনো একটাও যদি আপনার ভিতরে যদি কম পড়ে যায়, কোনো একটা বিষয়ে যদি ঘাটতি দেখা যায়, তাহলে মনে করতে হবে আপনি পূর্ণ ঈমানদার নন, আপনি ঈমানদার নন আলোচনার ভাষ্য অনুযায়ী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এখন ঈমানটা আসলে কি জিনিস এটা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন রব আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। আজকের বাংলাদেশের বুকে মাবুদের কিন্তু অভাব নাই। আজকের নিজেদেরকে অনেকে মাবুদ বলে দাবি করে, কিন্তু আসলে সত্য প্রকৃত হক মাবুদ হলো একজন, তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ হলেন সত্য হক মাবুদ, আল্লাহ হলেন সত্য রব, আল্লাহ হচ্ছে সত্য আমাদের হক ইলা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য হক মাবুদ বলে বিশ্বাস স্থাপন করব, অন্তরে স্বীকৃতি দিব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তিনি এই গাছপালার মালিক, আমাদের মালিক, সব কিছুর মালিক হলেন একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার নিকট থেকে যে অধিকার বা হক পাওয়ার দাবি রাখে, তার ভিতরে 1 নম্বর হক বা অধিকার আমরা জানলাম যে বান্দা একমাত্র কার উপরে ঈমান আনবে?
সকলে বলেন কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। এটা হচ্ছে আল্লাহর হক, এটা হচ্ছে আল্লাহর অধিকার। এবার আসেন 2 নম্বর আল্লাহর হক বা অধিকারটা কি? 2 নম্বর আল্লাহর হক বা ইবাদত হলো বান্দা সর্বদা সর্ব অবস্থায় একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কাকে ভয় করব আমরা? নাকি এমপির ভয় করব, নাকি মন্ত্রীর ভয় করব, নাকি চেয়ারম্যানের ভয় করব, নাকি পার্টি নেতার ভয় করব? ভয় করে একমাত্র কার? আল্লাহর ভয় করব। তাই আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকিল্লাহ, তোমরা আমি মহান রব আমাকে তোমরা যথাযথভাবে ভয় করে চলো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা ভয়টা আমাকে করবা যথাযথভাবে, কিন্তু খবরদার খবরদার মনে রেখো, তোমরা খাঁটি ঈমানদার না হয়ে, খাঁটি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আল্লাহকে যথাযথভাবে ভয় করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় এমনভাবে করতে বললেন যে ভয়ের মাধ্যমে আমরা যেন ভালো আমল করতে পারি, যে ভয়ের মাধ্যমে আমরা যেন সর্বদা নেক আমল করতে পারি, যে ভয়ের মাধ্যমে আমরা যেন খারাপ কাজ, অশ্লীলতার কাজ, নাপাকি কাজ, ফাহাশা কাজ এগুলো থেকে বিরত থাকতে পারি। এগুলো থেকে বিরত থেকে আমরা যেন খাঁটি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, এটাই আল্লাহ নির্দেশ দিলেন। পৃথিবীর ইমানদারেরা, তোমরা খাঁটি মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কেননা মৃত্যুর পরের যে জগৎগুলো অত্যন্ত ভয়ানক, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের জগৎ। বিশেষ করে কবর হলো বিশেষ করে তার প্রথম মঞ্জিল। কবর এমন একটা মঞ্জিল ভাইরা, এমন একটা মঞ্জিল, শুনে নেন, কবর এমন একটা মঞ্জিল, কবরের ভিতরে যদি আপনি আমি সঠিক সওয়াল জবাব না দিতে পারি, সঠিক যদি উত্তর না দিতে পারি, তাহলে আমাদের কবরের প্রথম ধাপ থেকেই পরবর্তী যে ধাপগুলো রয়েছে, এই ধাপগুলো আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি আপনি আমি যদি কবরের স্তরে যদি পাশ করে যাই, কবরের স্তরে আপনি আমি যদি সঠিক সওয়াল জবাব দিতে পারি, তাহলে কবরের পরে যতগুলো মঞ্জিল রয়েছে সকল মঞ্জিল আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমাদের কবরের জগতে যাওয়ার পূর্বেই আমাদেরকে বেশি বেশি করে সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ যদি না করে যাই, ভালো আমল যদি না করে যাই, তাহলে কবরে তো আমরা ধরা খেয়ে যাবই। কবরের পরে যতগুলো মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলেই আমরা ধরা খেয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করে চলো, এবং সেই ভয় করার মাধ্যমে তোমরা যেন সর্বদা ভালো কাজ করতে পারো, সর্বদা খারাপ কাজকে বিরত থাকতে পারো। আজকের গতকালকের খবর আপনারা দেখেছেন, নিউজ দেখেছেন, আপনারা যারা সকালবেলা ঘুম থেকে উঠেছেন দেখেছেন 6টা বেজে 17 মিনিটে ভূমিকম্প হলো বাংলাদেশের বুকে 4.1 মাত্রায়। ইতিপূর্বে প্রায় এই 1-2 সপ্তাহের মধ্যে 9 বার বাংলাদেশের 9 অথবা 11 বার আমাদের বাংলাদেশে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনি নড়ে চড়ে উঠলেন, আপনি 7তলা বিল্ডিং এর ভিতরে থাকছেন, আপনি ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনি বিল্ডিং থেকে বাহির হয়ে চলে আসলেন। আপনি টিনের ঘরে রয়েছেন, টিনের ঘর থেকে বাহির হয়ে আসলেন, আপনি একতলা একটা ফ্ল্যাট বাড়িতে আপনি রয়েছেন, ভূমিকম্প হওয়ার সাথে সাথে আপনি বাড়ি থেকে বাহির হয়ে আসলেন। কেন? কারণ আপনার বিশ্বাস যদি ভূমিকম্প বেশি মাত্রায় হয় তাহলে এই বিল্ডিং ধসে পড়ে আমার উপরে পড়বে, আমি ওই বিল্ডিং এর সাথে আমি মাটিতে তলিয়ে যাব। এটা তো নাকি, এটা বিশ্বাস না আমাদের? তাহলে এটা আমরা যে বাড়ি থেকে বাহির হলাম কি জন্য?
কি কি কারণে আমাদের বেরিয়ে আসতে হলো? ভয়। কিসের কারণে ভাই? ভয়। ভয় আছে বিধাই তো আপনি আমি জীবনের মায়া করছি, আমি জীবনের মায়া করছি। সামান্য একটু ভূমিকম্প হলো, এই ভয়ে আমরা দৌড়ে বাড়ির ঘর থেকে আমরা বাইর হয়ে যাই। অথচ মৃত্যুর পরে আমাদের কি অবস্থা হবে, মৃত্যুর পরে আমাদের কি ভয়ানক অবস্থা হবে জাহান্নামে, সে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। তারপরেও আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আমরা ভালো ইবাদত করতে পারি না। আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। ভয় যদি থাকতো তাহলে এই মসজিদ সব সময়ের জন্য মুসল্লিদের গম গম করত। ভয় যদি থাকতো মানুষের উপরে জুলুম নির্যাতন চলতো না। ভয় যদি থাকতো তাহলে বেপথ অবস্থায় রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতো না। ভয় যদি থাকতো তাহলে মানুষের উপরে জুলুম নির্যাতন করতো না, চাঁদাবাজি করতো না, মানুষের উপরে লুটতরাজ করতো না, এগুলো করতো না। এগুলো সব কিছু ছেড়ে দিয়ে সে বিশ্বাস রাখতো আমি যদি অন্যায় করি তাহলে অন্যায়ের শাস্তি পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন, আদায় করে নেবেন। যখনই মনের ভিতরে তাকওয়াটা থাকবে, মনের ভিতরে ভয়টা থাকবে, তখন ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ হবে না। তাহলে ভাইরা আমার, আমরা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলব বিপদে আপদে সর্বজ্ঞে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য পরকালে সুখময় জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বলছেন, ইবনু মাজার 3239 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি আমার ভয়ে, যে ব্যক্তি আমি মহান রব আমার ভয়ে কাঁদে, ওই শ্রেণীর ব্যক্তিদের চক্ষু কখনো জাহান্নামে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল্লাহর নবী বলছেন, ইবনু মাজার 2333 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভয়ে তোমরা যদি দুই চক্ষু দিয়ে পানি ফেলতে পারো তাহলে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব যেমনি ভাবে গাভীর বাট থেকে উলান থেকে দুধ বের করে আবার ভিতরে প্রবেশ করানো যেমন অসম্ভব। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর ভয়ে কান্নার মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে না নাই? মর্যাদা আছে। এজন্য আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। গভীর রাত্রিতে উঠে চোখের পানি ঝরিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি আপনার মনের যে কথা সেটা আপনি ব্যক্ত করুন, চোখের পানি ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই চোখের পানি ফেলার কারণে আল্লাহ তাআলা পরকালে আপনার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে ভয় করার, তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে ভাইরা আমার, আল্লাহর হক বা অধিকারের 2 নম্বর অধিকার আমরা জানলাম যে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কি করবে? ভয় করবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। এরপরে আসি আমরা 3 নম্বর, একজন বান্দার উপর আল্লাহর অধিকার কি, আল্লাহর হক কি। 3 নম্বর হক বা অধিকার হলো বান্দা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করবে। আমরা মানুষ, আমাদের ভুল হয় কি হয় না? কথা বলেন, ভুল হয় না হয় না? ভুল হয়। মানুষ মাত্রিক ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে উত্তম মানুষ হলো, সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি। আল্লাহর নবী বলছেন, 2353 নম্বর হাদিস বুখারীর ভিতরে পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম অপরাধী হলো সেই যে ব্যক্তি পাপ কাজ করলো, যে ব্যক্তি অন্যায় অপকর্ম করলো, অন্যায় কাজ করে সে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পাপ থেকে, তার নিজের গুনাহ থেকে
পাপ মোচনের জন্য দুই হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করে, এই শ্রেণীর ব্যক্তিরাই হলো সবচেয়ে উত্তম অপরাধী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, যখনই আপনার আমার দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে, কোনো পাপ হয়ে যাবে, অশ্লীলতা হয়ে যাবে, নাপাকি কাজ হয়ে যাবে, ফাহশা কাজ হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ থেকে মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। যদি আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে মোচন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুত তাগাবুন ৮ নম্বর আয়াতের মধ্যে দেখেন আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধভাবে, খালেস অন্তরে, একনিষ্ঠভাবে আমি মহান রব আমার কাছে তোমরা তওবা ইস্তেগফার করো। আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম, আশা করা যায় আমি মহান রব তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুই হাত তুলে বিশুদ্ধভাবে খালেস অন্তরে দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপগুলোকে ক্ষমা করে দিবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমাদের তাওবার প্রয়োজন আছে না নাই? আজকে আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে, আমরা প্রকাশ্যে অনেক অশ্লীলতা কাজে জড়িয়ে যাই। আবার অনেক ব্যক্তি আছে মানুষ জানে না আমরা রাতের অন্ধকারে খারাপ পাপে আমরা জড়িয়ে যাই। এটা জানেন কে? এটা জানেন কে? আল্লাহ। তাহলে আপনি রাতের অন্ধকারে যে অশ্লীলতায় জড়িয়ে পড়ছেন, আপনি ছাড়ার চেষ্টা করতে চান, কিন্তু আপনি সেই পাপ ছাড়তে পারেন না। আপনি রাতে গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি অন্যায় বিচার করেছি, আমি রাতের অন্ধকারে খারাপ কাজ করি, আল্লাহ এই খারাপ কাজ থেকে আমাকে বেরিয়ে আসার তৌফিক তুমি দাও। এই পাপ কাজের মাধ্যমে যে গুনাহ হয়েছে, এই গুনাহগুলো তুমি আমাকে মোচন করে দাও। এভাবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতের বিবরণে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য ভাইজান, আমাদেরকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে ১০০ বার, অন্য এক রিওয়ায়াতে আসছে ৭০ বারেরও বেশি তাওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আমি আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে বললি, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় বিচার করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। বেশি বেশি করে এই সকল দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে তওবা যখন করবেন, তখন আপনি ক্ষমা চাইবেন। তাহলে ভাইজান, আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি অধিকার, আরো একটা হক হচ্ছে, আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমরা সর্বদা কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। এটা হচ্ছে আল্লাহর অধিকার বা আল্লাহর একটা হক। তার আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাওয়া, কারোর কাছে দোয়া প্রার্থনা করা, গুনাহ খাতা মোচনের জন্য প্রার্থনা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এরপরে আসি আমরা ভাই
নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার কি? আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দোয়া পাওয়ারও একমাত্র হকদার তিনি কে? আল্লাহ। আপনার কোনো কিছু প্রয়োজন, টাকার প্রয়োজন, ব্যবসা বাণিজ্যে বারাকা থাকার প্রয়োজন, সন্তান সন্ততি আপনার কথা শোনে না, সন্তান সন্ততি আপনার কথা যেন শোনে, এটা আপনি চাচ্ছেন, এটা হতে পারে। আপনি দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, স্ত্রী যেন আপনার কথা শোনে, এটা আপনি চাচ্ছেন। এরকম বৈধ যত বিষয় রয়েছে, এই বৈধ বিষয়গুলো পূরণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে দোয়াও হচ্ছে আল্লাহর একটা হক বা অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত আপনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي ফাইন্নি করিব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হে নবী আপনি শোনেন, মানুষরা আমার অবস্থান সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসাও করতে পারে যে আমি মহান রব কোথায়। হে নবী আপনি মানুষদের জানিয়ে দিন, ফাইন্নি করিব, আমি মহান রব তোমাদের খুব নিকটবর্তী রয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের খুব কাছাকাছি, নিকটবর্তী। এবার আল্লাহ বললেন, আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এবং কোনো আহ্বানকারী যদি আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আহ্বানকারীর আহ্বানে আমি আল্লাহ সাড়া দেই। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেয়। আবার আল্লাহ তাআলা সূরাতুল গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমার কাছে দোয়া করা থেকে বিরত থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অচিরেই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করা থেকে বিরত থাকি, দোয়া যদি না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন, এ কথা আল্লাহ বলে দিলেন। তাহলে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়। তাহলে আপনার কোনো কিছু চাওয়ার প্রয়োজন, কোনো কিছু নেওয়ার প্রয়োজন, তাহলে আপনি দুয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সেটা আপনি চেয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াকে আল্লাহ পূরণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম ভাই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি হক বা অধিকার হলো আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করা এটা হলো আল্লাহর একটা হক বা অধিকার। এরপরে আসেন 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি হক, আরেকটি অধিকার হচ্ছে একমাত্র ইবাদত করব আমরা কার? আল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি কে? আল্লাহ। আবার জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা করার জন্য নির্দেশ দিলেন সেটা আমরা করব, বাস্তবায়ন করব। যেটা করতে আমাদেরকে নিষেধ করলেন সেটা থেকে আমরা বিরত থাকব। এই বিরত থাকার মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে আদেশ করলেন সেটা করা, যেটা করতে নিষেধ করলেন সেটা থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত ইবাদত। বিরত থাকার নাম কি ভাই? ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের সূরাতুল আহজাব
22 নং পারা 1 নং পৃষ্ঠার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মুসলিম নারীদেরকে বলে দিলেন, হে মুসলিম নারীরা, হে মুসলিম মেয়েরা, তোমরা যখন বাড়ির বাহিরে যাবা তখন তোমরা শালীন পোশাক, সুন্দর পোশাক, মার্জিত পোশাক, তাকওয়ার পোশাক পরে তোমরা বাড়ির বাহিরে যাও। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো করে রূপ চেহারা পরিদর্শন করে তোমরা বাড়ির বাহিরে যেও না। তাহলে যে সকল মুসলিম মায়েরা, মুসলিম বোনেরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করবে, সেই সকল নারীরা আল্লাহর হক বা অধিকার বিনষ্ট করবে। কথা বুঝছেন? সে তখন নারীরা কি আল্লাহর হক বিনষ্ট করবে। কারণ আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে কি বললেন? পর্দা করতে বললেন, তাই না? পর্দা করে বাড়ির বাহিরে যেতে বললেন। প্রয়োজন যদি থাকে মাহরম সাথে নিয়ে যাও তোমরা বাড়ির বাহিরে, শালীন পোশাক পরো, মার্জিত পোশাক পরে যাও। কিন্তু ওই জাহিলি যুগে নারীদের মতো করে রূপ চেহারা পরিদর্শন করে তোমরা রাস্তাঘাটে বাহির হয়েও না। তাহলে যে সকল মুসলিম মায়েরা বেবাধ্য অবস্থায় চলাফেরা করবে সেই সকল নারীরা আল্লাহর হক বা আল্লাহর অধিকার নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আপনি দেখেন 186 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর বুকে হালাল যে রুজি রয়েছে, বৈধ জিনিস রয়েছে, বৈধ জিনিস থেকে তোমরা খাও, ভক্ষণ করবা। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা হারাম ভক্ষণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করলেন না? তাহলে আমরা যদি হারাম ভক্ষণ করি, হারাম খাই, তাহলে আমরা আল্লাহর অধিকার, আল্লাহর হক আমরা বিনষ্ট করলাম। আমরা যদি আমরা হালাল রুজি খাই তাহলে আল্লাহর হক, আল্লাহর অধিকার আমরা রক্ষা করলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি মহান রব আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সর্বদা তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, ভালো কথা বলো। সত্য কথা, সঠিক কথা বলতে আল্লাহ নির্দেশ দিলেন। এখন আপনি যদি সত্যকে পরিহার করে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে নিশ্চিত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনি নষ্ট করলেন, আল্লাহর হক আপনি বিনষ্ট করলেন। এভাবে অনেক আয়াত আপনাদের মাঝে আমরা দলিল হিসাবে দিতে পারবো কোরআনুল কারীমের। সময় সংক্ষেপ, আমরা বেশি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে এক কথায় আমরা এখানে যে কথা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে আমাদেরকে নির্দেশ দিলেন সেটা আমরা করব, যেটা করতে আমাদেরকে নিষেধ করলেন সেটা থেকে বিরত থাকবো। এটার নামই হচ্ছে ইবাদত। কথা বলছেন, এটার নাম কি? ইবাদত। আর এই ইবাদত যারা পালন করে চলবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার পূর্ণ করে চলছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক বা অধিকার সমূহ পূর্ণ করে চলছে তারা ইহকালে সফলতা পাবে, পরকালেও সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর আল্লাহর অধিকারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অধিকার আছে। আল্লাহর অধিকার যেমন একটা অধিকার হচ্ছে সালাত আদায় করা। এটা কার অধিকার? আল্লাহর অধিকার। তাহলে আপনাকে আমাকে যদি সালাত আদায় আমরা না করি তাহলে আল্লাহর অধিকার, আল্লাহর হক আমরা বিনষ্ট করলাম। আল্লাহর অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে সিয়াম পালন করা। আমরা যদি রোজা না রাখি, সিয়াম পালন না করি, রমজান মাসে একটা রোজা, একটা মাস সিয়াম পালন করার, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন। আমরা যদি শরীর সুস্থ থাকার পরেও যদি রোজা না রেখে আমরা সারাদিন খেয়ে দিয়ে আমরা ফুর্তি করে কাটিয়ে দেই তাহলে আল্লাহর হক, আল্লাহর অধিকার আপনি বিনষ্ট করলেন। আল্লাহর আরেকটি অধিকার হচ্ছে সামর্থ্য রয়েছে হজ করার, আপনি সামর্থ্য রয়েছে হজ করা কিন্তু হজ না করে আপনি বাড়িতে বসে রইলেন, সেই টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য খাটাচ্ছেন, আপনি সুদে কারবার করছেন, তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন। আল্লাহর হকের মধ্যে আরেকটা হক অধিকার হচ্ছে যাকাত প্রদান করা। তাদের সামর্থ্য রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের হিসাব করে করে নিসাব পরিমাণ সম্পদ বের করে দিয়ে সেই যাকাত আপনাকে প্রদান করতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন, আল্লাহর অধিকার নষ্ট করলেন। আর আল্লাহর অধিকার নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে কোনো ব্যক্তি ইহকালে সফলতা, পরকালে সফলতা অর্জন করতে পারবে না। পারবে? কখনো পারা যাবে?
পারা যাবে না ভাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, আমরা বান্দা আল্লাহর, আমাদের নিকট থেকে আল্লাহ তাআলা যে অধিকারগুলো পাওয়ার দাবি রাখছে, যে হকগুলো পাওয়ার দাবি রাখছে, সেই অধিকারগুলো আমরা যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।